প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। সংশোধনী গ্যাজেট প্রকাশ। 1:4 1 অক্টোবর পে স্কেল কার্যকর থাকছে। বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও লাইক টার্গেট 100। আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। অবশেষে প্রকাশ হয়ে গেল নবম পে স্কেলের গ্যাজেট। 1:4 15 গ্রেডে অক্টোবরের প্রথম থেকেই হচ্ছে কার্যকর। পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা চাকরিজীবী আছেন, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। গত বৃহস্পতিবার রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকেই শুরু হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থোপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ। অর্থোপদেষ্টা বৈঠকে 20টি বিদ্যমান গ্রেড থেকে নতুন করে 15টি গ্রেডে পুনর্গঠন করার প্রস্তাব দেন। এই প্রস্তাবকে অনুমোদন দেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি নির্দেশনা দেন, নতুন বেতন কাঠামো যেন শুধু আর্থিক দিক থেকেই নয়, বরং সরকারি চাকরির মর্যাদা ও পেশাগত উন্নয়নেও ভূমিকা রাখে। নতুন কাঠামো অনুযায়ী প্রত্যেক গ্রেডের জন্য পৃথকভাবে বেতন সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। উচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন বিশেষ সুবিধা, যা তাদের দীর্ঘদিনের সেবা স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাও সমান গুরুত্বে বেতন বৃদ্ধি পাবেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের মতে, সরকারি খাতে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলে আসছিল তা দূর করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা রাখার মাধ্যমে সরকারের সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এই বৈষম্য নিরসনে ব্যক্তিগতভাবে নীতিগত সিদ্ধান্তের গুরুত্ব দিয়েছেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পে কমিশন শুধু বেতন নয়, পেনশন সুবিধাতেও বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা 45% পেনশন ভাতা পেতেন, এখন নতুন খরচায় 100% পেনশন সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন এবং শেষ পর্যন্ত সরকারের সদর্থক সাড়া তাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। প্রশাসনিক দিক থেকেও এটি একটি বড় অর্জন। প্রতিটি সরকারি দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বেতন হিসাব, ভাতা প্রদান এবং আর্থিক পরিকল্পনায় যেন কোনো ধরনের গড়িমসি না হয়, সেজন্য পে কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যেই কঠোর নির্দেশনা জারি করেছেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা দূর করতে এই নবম পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। একাধিক দপ্তরের কর্মচারীরা দীর্ঘ 10 বছর ধরে কাঙ্ক্ষিত বেতন সংস্কার থেকে বঞ্চিত ছিলেন। এ বাস্তবায়ন তাদের নতুন উদ্দীপনা দেবে এবং কাজের উন্নয়নে সহায়ক হবে। আজ রবিবার থেকেই নবম পে স্কেল কার্যকর হবার কথা ছিল, তবে সরকারি ছুটির কারণে আনুষ্ঠানিক বাস্তবায়ন সাময়িকভাবে পিছিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস, আগামী অক্টোবর মাসের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর থেকে দেশের প্রায় সব সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামোই সুফল ভোগ করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নবম জাতীয় পে স্কেল একটি নতুন দিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা প্রশাসন ও অর্থনীতিবিদদের। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।